হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো প্রথমে আমরা ট্রানজিশন কালার হিসেবে আইলুকে একটি পিঙ্কিশ টাইপের কালার দিয়ে উপরের ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছি। তারপর এর থেকে একটু ডার্ক কালার নিয়ে এখন আমরা এটাকে আবারও ব্লেন্ড করছি। আসলে মেকআপটা হচ্ছে যার যার মতো করে আপনি যেভাবে মেকআপ লুকটা আই লুকটা ফুটাতে পারেন সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আপনি কিভাবে মেকআপটা করলেন সেটা বড় কথা না, তবে হ্যাঁ, ধাপে ধাপে যদি আপনি টেকনিকগুলো ফলো করেন তাহলে সুন্দর একটা আই লুক আপনি ক্রিয়েট করতে পারবেন। আজকে আমাদের এই পার্টি মেকআপগুলো হচ্ছে হলুদের অনুষ্ঠানের জন্য, তো আমরা এখানে একটু কালারফুল টাইপের আই লুক করার চেষ্টা করব। তো দেখা যাক কতটুকু আমরা আই লুকটা কমপ্লিট করতে পারি, সমস্তটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরপর একটি ব্ল্যাক কালার শ্যাডো নিয়ে আমরা ট্রানজিশন কালারের উপরে আর মাঝখানে যে ডার্ক কালারটা আমরা দিয়েছিলাম সেটার উপরে একটু ভালো করে ম্যাচ করে দিচ্ছি যেন হাশ লাইনটা বোঝা না যায়। এখানে ব্ল্যাক কালারটা ইউজ করার যথেষ্ট রিজন ছিল, যেহেতু ওর চোখটা একটু ফ্লাপি টাইপের ছিল, যেন চোখটা একটু ভেতরের দিকে যায় আর যে ফ্লাপি ভাবটা যেন বোঝা না যায়, তার জন্য আমরা এখানে ব্ল্যাকটা ইউজ করেছি। আর ওর শাড়ির সাথে ম্যাচ করে এখানে আমরা একটি জলপাই টাইপের হাইলাইটার ইউজ করেছি। এখানে যে শিমারি যে কালারগুলো হয় সেটা এখানে ইউজ করেছি। মোটামুটি চোখটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে ওর চোখটা ফ্লাপি টাইপের ছিল। আইলুকের অনেকগুলো টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করে যদি আইলুকগুলো করা যায় তাহলে কিন্তু আপনি যত রকম চোখে আসুক না কেন সব চোখের সাথে ম্যাচ করে আপনি সুন্দর একটা আইলুক ক্রিয়েট করতে পারবেন, শুধু টেকনিকগুলো জানা থাকলেই হলো। তো এরপর আমরা এখানে যে জলপাই কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের সাথে, যেন এটা হার্শ লাইনটা বোঝা না যায়। তারপর আমরা ইনার কর্নারে এখানে একটি গোল্ডেন টাইপের কালার শিমারি কালার অ্যাপ্লাই করেছি। সমস্তটাই কিন্তু এখানে শিমারি কালারগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আর আমরা মিডল পয়েন্টে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম লিলের মাঝখানে, সেটা ছিল জলপাই টাইপের ভিতরে। আর ব্ল্যাক কালারটার সাথে ম্যাচ করার সাথে সাথেই কিন্তু দেখেন অন্যরকম একটা আই লুক এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর এখন বোঝাও যাচ্ছে না যে চোখটা অনেকটাই ফ্লাপি। আর আমরা লোয়ার ল্যাশে একটু সাদা কাজল দিয়ে নিচ্ছি, আর সাদা কাজলটা দিলে চোখটা আর একটু ফুটে উঠবে, যার কারণে এখানে আমরা একটু সাদা কাজল অ্যাপ্লাই করেছি। আসলে যতটুকুলো টেকনিক আমরা ফলো করি, তবে কিছু কিছু আইলুকের ক্ষেত্রে আমরা সেখানে অনেকগুলো কালার অ্যাপ্লাই করি না, যেমন ফ্লাপি চোখগুলোর ক্ষেত্রে বেশিরভাগ আমরা অনেকগুলো কালার একসাথে অ্যাপ্লাই করি না, ওখানে আমরা একটু স্মোকি টাইপের কালারগুলোই করার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের আইলুকটা মোটামুটি কালার শেষ, যা কালার ইউজ করেছি করে ফেলেছি। এখন ইনার কর্নারে আমরা একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি যেন চোখটা আর একটু ফুটে ওঠে। তো এখন আমরা এই যে মাস্কারা দিয়ে নিচ্ছি, আর মাস্কারাটা দিলে চোখটা এমনিতেই ফুটে উঠবে। আপনাদের সাথে আমি সবসময় চেষ্টা করি যে আমি কিভাবে আমার কাজগুলো করে থাকি, তবে হ্যাঁ, সময় স্বল্পতার জন্য অনেক সময় দেখা যায় যে চাইলেও আমি আমার কাজগুলো সব সময় পুরো যে মেকআপ লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আজকে হাতে সময় ছিল আর ক্লায়েন্টকে জিজ্ঞেস করে মোটামুটি কাজটা করা হয়েছে। অনেক সময় ক্লায়েন্টের অনুমতি পাওয়া যায় না, আর যেহেতু রিয়েল ক্লায়েন্ট থাকে, আমরা চাওয়া সত্ত্বেও যদি ক্লায়েন্ট না চায় তাহলে কখনোই কিন্তু আমরা তাদেরকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিয়ে আসি না, কারণ এটা যার যার প্রাইভেসি মেনটেন করে। তো সেটাই আমি সবসময় করার চেষ্টা করি যে প্রাইভেসিটা সবারই থাকা উচিত, যে কেউ যদি না চায় তাকে আমরা জোর করে কখনোই সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসবো না। তো যাই হোক, এখানে আমরা এখন এই যে দেখেন লাইনারটা দিয়ে নেওয়ার পরে চোখটা মোটামুটি কতটা সুন্দর হয়ে ফুটে উঠেছে। যখন আমরা এটার ভিতরে ল্যাশ অ্যাপ্লাই করব তখন আরও বেশি সুন্দর লাগবে। তো দেখা যাক, এই যে আমাদের কাজটা কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে। প্রত্যেকটা কাজ আসলে এটা ডিমান্ড করে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কীরকম কাজ চায়। অনেকেই আছে পুরোটাই আমাদের উপরে ছেড়ে দেয় যে আপু যেভাবে ভালো লাগবে সেভাবে, তখন কিন্তু আর প্রাইজের কথা চিন্তা না করে ব্রাইডের ক্ষেত্রে হোক, পার্টি মেকআপের ক্ষেত্রে হোক, তখন কিন্তু আমরা চেষ্টা করি তার মনের মতো একটা লুক যেন ক্রিয়েট করতে পারি। তো প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা চাহিদা থাকে, তার স্পেশাল ডেতে সে কিভাবে মেকআপ লুকটা করবে, কিভাবে সে সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবে। তো সেই স্বপ্নটা নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে আগে জিজ্ঞেস করি যে তোমার কোনো ডিমান্ড আছে কিনা, তুমি কী রকম আই লুক চাও। ক্লায়েন্ট যদি বলে যে আমি এরকম চাই তাহলে তার মতো করে দিই। আবার অনেকে আছে যে না আপু আপনাদের মতো করে দেন, যেটা সব থেকে বেশি ভালো লাগবে আমাকে সেটাই করে দেন। তখন কিন্তু আমাদের সত্যি দায়িত্বটা অনেকটাই বেড়ে যায়। এই যে দেখেন আই লুকটা করার পরে যখন লেশেস বসানোর পরে কতটা ফুটে উঠেছে। আর এখানে কিন্তু আমরা সবসময় আমাদের যে রিয়েল ক্লায়েন্ট সেটাই আপনাদের মাঝে সবসময় নিয়ে আসি। আমি মডেল
খুব কমই সাজিয়েছি। তো মডেল তো আর সবসময় আসলে সাজানো সম্ভব না, রিয়েল ক্লায়েন্টগুলো দিয়ে যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে আমি আমার মেকআপগুলো শেয়ার করি। আর যখন ওনারা চায় না তখন কিন্তু চাইলেও আমি তাদের যে মেকআপ লুকটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি না। ওই যে বললাম, প্রাইভেসির একটা বিষয় থাকে, সবারই ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমার কাজের জন্য তো কারোর স্বাধীনতা হস্তক্ষেপ আমি করতে পারি না। যাই হোক, যতটুকুই দেখাতে পারি এটাই আমার সৌভাগ্য। ক্লায়েন্ট যে আমাকে এতটুকু করতে দেয় এটাই তো আমি কি বলবো, অনেকটাই স্যাটিসফাইড। যাই হোক, এখন আমাদের কাজটা মোটামুটি শেষ। আমরা ব্লাশ অন, হাইলাইটার সব কিছুই দিয়ে নিচ্ছি, আর লিপস্টিকটা পরলে কিন্তু আমাদের ক্লায়েন্টের কাজগুলো শেষ। আপনারা যারা এরকম মেকআপ লুক করতে চান অবশ্যই চলে আসতে পারেন রোজি মেকওভার সেলুনে। আর লোকেশনটা হচ্ছে সুয়াগাজী বাজার, স্কুল অ্যান্ড কলেজ রোড, সদর দক্ষিণ ভোজনবিলাস রেস্টুরেন্টের অপোজিটে, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা। তো যাই হোক, এই যে এখন আমাদের কাজটা মোটামুটি শেষ। আজকে আমার এই মেকআপ লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন কাজ নিয়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যেন চলে আসতে পারি। যেমন আজকে আই লুকটা করে দেখালাম, তো ভবিষ্যতে এরকম কাজ নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।